নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে। আজকের বিষয় জলের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি বর্ণনা করো। বিশুদ্ধ জল মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাই জলের খুব কম সংখ্যক অণু H+ ও OH- আয়নে বিয়োজিত হয়। তবে জলে খুব সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে জল তড়িৎ পরিবহন করে। জলের তড়িৎ বিশ্লেষণ ক্রিয়া ভোল্টামিটার যন্ত্রে করা হয়। তাহলে কি বলছে না, বিশুদ্ধ জল মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাই জলে খুব কম সংখ্যক H+ ও OH- আয়নে বিয়োজিত হয়। ঠিক আছে, তো যেহেতু ওটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেই জন্য। তবে জলে খুব সামান্য পরিমাণ যদি আমরা অ্যাসিড বা ক্ষার যোগ করি তাহলে কী হবে, জল তড়িৎ পরিবহন করবে এবং জলের তড়িৎ বিশ্লেষণ ক্রিয়া ভোল্টামিটার যন্ত্রে করা হয়। পরীক্ষা কিভাবে করব দেখো। একটি ভোল্টামিটারে অ্যাসিডযুক্ত জল ঢেলে তাতে দুটি প্লাটিনাম তড়িৎতারকে নিয়ে যথাক্রমে ব্যাটারির পজিটিভ ও নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত করা হলো। এবার জলের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ চালনা করা হয় তাহলে জল বিশ্লিষ্ট হবে। আর বিশ্লিষ্ট হয়ে কি তৈরি হবে, কিছুক্ষণ পরে সেটা আমরা পর্যবেক্ষণ করব। পর্যবেক্ষণে কি দেখতে পাবো, কিছুক্ষণ পর দেখা যাবে অ্যানোড ও ক্যাথোডে বুদবুদ আকারে গ্যাস সঞ্চিত হয়েছে। অ্যানোডে সঞ্চিত গ্যাসে একটি শিখাহীন জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করালে সেটি তীব্রভাবে জ্বলে উঠবে, কিন্তু গ্যাসটি নিজে জ্বলবে না। অন্যদিকে ক্যাথোডে সঞ্চিত গ্যাসে একটি শিখাহীন জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করালে দেখা যাবে কাঠিটি নিভে গেলেও গ্যাসটি নীল শিখায় জ্বলছে। ক্যাথোডে সঞ্চিত গ্যাসের আয়তন অ্যানোডে সঞ্চিত গ্যাসের আয়তনের দ্বিগুণ হবে। ঠিক আছে, এবার এর থেকে কি সিদ্ধান্ত পাবো আমরা দেখো। এই যে ভোল্টামিটার, এতে জলে তড়িৎ বিশ্লেষণ হচ্ছে, ছবিটাতে দেখাচ্ছে, এবং এক আয়তন এক অক্সিজেন গ্যাস ও 2 আয়তন হাইড্রোজেন গ্যাস সে জলের তড়িৎ বিশ্লেষণ হচ্ছে, এবং তার থেকে আমরা যে সিদ্ধান্তে পৌঁছাচ্ছি সেটা আমরা দেখব। বিশুদ্ধ জলে যদি আমরা সামান্য অ্যাসিড যোগ করি তাহলে জলের অণুগুলির বেশিরভাগই H+ ও OH- আয়নে বিয়োজিত হয়। এই অবস্থায় ওর মধ্য দিয়ে যদি আমরা প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে তড়িৎ প্রবাহ চালনা করি তাহলে H+ আয়নগুলি ক্যাথোডে যায় এবং সেখানে প্রয়োজনীয় ইলেকট্রন গ্রহণ করে এবং তড়িৎ নিরপেক্ষ হাইড্রোজেন পরমাণুতে পরিবর্তিত হয়। পরমাণুগুলি আবার যদি পরস্পর যুক্ত হয়ে হাইড্রোজেন অণুতে পরিণত হয়। এখন হলো OH- আয়নগুলি অ্যানোডে যায় এবং ওদের বাড়তি ইলেকট্রন বর্জন করে তড়িৎ নিরপেক্ষ OH মূলকে পরিণত হয়। OH মূলকগুলি পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে জল ও অক্সিজেন উৎপন্ন করে। একই চাপ ও উষ্ণতায় ক্যাথোডে 2 আয়তন হাইড্রোজেন এবং অ্যানোডে 1 আয়তন অক্সিজেন গ্যাস উৎপন্ন করে, এবং বিক্রিয়াটা কি দাঁড়ায়, H2O H+ OH-, অর্থাৎ ক্যাথোডে গিয়ে সেটা কি তৈরি করছে, H+E, অর্থাৎ ইলেকট্রন বর্জন করছে, করে হাইড্রোজেনে পরিণত হচ্ছে। ঠিক আছে, আর H++H অর্থাৎ দুটো H যুক্ত হয়ে H2 একটি অণুতে পরিণত হচ্ছে। ঠিক আছে, অন্যদিকে অ্যানোডে কি হচ্ছে, OH-E- অর্থাৎ ইলেকট্রন বর্জন করছে, OH-এ পরিণত হচ্ছে। এখানে 4OH থেকে 2H2O + O2-তে পরিণত হচ্ছে।
এই হলো আমার পুরো জলের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি।